প্রথমেই আপনাদের সবাইকে জীবিকা সংস্থানে স্বাগত। আজকে আমরা সাইবার ক্যাফে বিজনেস ট্রেনিং অর্থাৎ সাইবার ক্যাফে ব্যবসা করতে গেলে যে দক্ষতা, টেকনিক্যাল এবং মার্কেটিং দুটো বিষয়ের উপর জানা দরকার, সেই বিষয়গুলো আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। এবং এই কোর্স করতে গেলে প্রত্যেকের যেটা মিনিমাম ক্রাইটেরিয়া, সেটা প্রত্যেকের একটা মিনিমাম একটা কম্পিউটার থাকা দরকার, আর সেটা ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, আর মোবাইল কানেক্টিভিটি, সেটা আমাদের মোবাইল ইন্টারনেট হলেও আপাতত চলবে। তো এই ক্রাইটেরিয়া থেকেই আমরা ব্যবসাটা শুরু করতে পারি বা এই কাজটা শিখতে পারবো। তো এই কোর্সটাতে কি রয়েছে, কি আউটপুট হবে, সেগুলো আমরা আজকে প্রথম দিন স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আলোচনা করব। আলোচনা করার পর আজকে এই কোর্সটা পরিচালনা জীবিকা সংস্থানের মাধ্যমে আমি সঞ্জয় স্যার, আমরা অনেকেই চেনেন আমাকে, দীর্ঘদিন ধরে আমরা গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপর কাজ করে চলেছি এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে। এর আগে আমরা একটা সাইবার ক্যাফের ব্যাচ করেছি। এবারের ব্যাচটা অত্যন্ত স্পেশাল, কারণ আমরা আগের বারে ব্যাচটা খানিকটা পরীক্ষামূলক করেছিলাম। তো আগের বারে আমরা চেষ্টা করেছিলাম খুব অভিজ্ঞ একজন আমার পরিচিত এবং অভিজ্ঞ, এই মার্কেটে প্রায় 23 বছর ধরে সাইবার ক্যাফে ইন্ডাস্ট্রিতে যুক্ত প্রথম থেকে আজও পর্যন্ত, এবং অনেক আপস অ্যান্ড ডাউনস এবং অনেক পরিবর্তন এই মার্কেটে হয়েছে। তো সেগুলো চাক্ষুষ করেছে এবং সেই অভিজ্ঞতাগুলো আমরা পাবো এবং আগামী দিন কীভাবে ব্যবসা করতে হবে তার গাইডলাইনও পাবো। তো আমাদের সঙ্গে এই ট্রেনিং প্রোগ্রামটা ম্যাক্সিমাম যে ক্লাসগুলো পরিচালনা করবে দিবাকর মাইতি স্যার, দিবাকর স্যার, আজকে আমি তার সঙ্গেও আলাপ করিয়ে দেবো। আজকে এই টোটাল প্রোগ্রামটা পরিচালনার দায়িত্বে আমি থাকলেও ট্রেনিংটা নেবেন দিবাকর স্যার। তো আমি প্রথমে কোর্স সম্বন্ধে যে সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকের অডিও এবং ভিডিও এই মুহূর্তে মিউট করা আছে, যখন দরকার হবে আমি অডিও এবং ভিডিও অন করে দেবো। এখনো পর্যন্ত আমি যেটুকু কথা বললাম যদি আপনাদের কাছে একদম পরিষ্কারভাবে শোনা যায় এবং বুঝতে পারেন, নিচে দেখুন আপনাদের একটা মেসেজ বক্স আছে, ওখানে প্রত্যেকে দয়া করে একবার ইয়েস লিখে দিন, তাহলে আমি নেক্সট স্টেপে এগোবো। তাহলে প্রত্যেকে একটা আপনাদের মেসেজ বক্সে ইয়েস লিখে দিন, প্রত্যেকে লিখুন, তাহলে বুঝতে পারবো যে আপনারা কমিউনিকেট করছেন। কমিউনিকেট করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না, কারণ যেহেতু এটা একটা ভার্চুয়াল ক্লাস, আমরা সামনাসামনি থাকলেও যেহেতু আমরা টেকনোলজির মাধ্যমে রয়েছি, তাই একটু রেসপন্স করতে হবে বোথ এন্ডে। দেখুন প্রত্যেকেই আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সাইবার ক্যাফে ব্যবসার প্রশিক্ষণ যে কোর্স ডিটেলস সেটা আপনাদের সামনে স্ক্রিনে রয়েছে। তো প্রথমত এই কোর্সটা আমরা মঙ্গলবার এবং বৃহস্পতিবার 7:30 থেকে এখন আমরা করছি। পরবর্তীকালে যদি আধ ঘন্টা এদিক ওদিক হয় সেটা করা যেতে পারে, এই মুহূর্তে আমরা 7:30টায় রেখেছি। অনেকের হয়তো প্রশ্ন আছে যে 7:30 থেকে কটা। অ্যাকচুয়ালি 7:30 থেকে 8:30 হতে পারে, 9:30 হয়ে যেতে পারে, 2 ঘন্টাও হয়ে যেতে পারে, বা আবার বেশিও হতে পারে, কম হতে পারে। 1 ঘন্টার নিচে তো হবে না, কারণ আমরা এই টোটাল প্রোগ্রামটা 16টা ক্লাসে ডিজাইন করেছি, প্লাস একটা ক্লাস রিজার্ভ রেখেছি, যদি কোনো কারণে লাগে আমরা আরো একটা ক্লাস দেবো। তো এই কোর্সের মধ্যে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো প্রত্যেকেরই এই সাইবার ক্যাফে চালাতে গেলে বা সাইবার ক্যাফের কাজ বা অনলাইন কাজ করতে গেলে সবারই ন্যূনতম বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার। প্রত্যেকেরই ন্যূনতম বেসিক কম্পিউটার নলেজ থাকা দরকার। এবং আমাদের ইতিমধ্যেই এটা নিয়ে অলরেডি একটা কোর্স আমরা মার্কেটে নিয়ে এসেছি, যাতে খুব কম সময়ের মধ্যে
মার্কেটে যে সমস্ত কাজ হয় সেই কাজগুলো আমরা শিখতে পারি। তো এই বেসিক কম্পিউটার ট্রেনিং এই কোর্সটা 699 টাকায় আমরা নর্মালি এই কোর্সটা অফার করে থাকি। এখানে 58 ক্লাস রয়েছে এবং এখানে ফান্ডামেন্টাল মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট এবং ইমেল রিলেটেড, MS পাওয়ার পয়েন্ট এবং অনলাইন সার্ভিস, ডিজিটাল লাইফস্টাইল এবং মোবাইল সিকিউরিটি। তো এই টপিকের ওপরে টোটাল 68টা ক্লাস রয়েছে। শুধুমাত্র এই ব্যাচের জন্য আমরা এই কোর্সটার প্রতিটা ক্লাস, জেনারেলি আমরা ক্লাসগুলো শুধু দেখতে দিই, তার একটা লাইভ ভ্যালিডিটি থাকে, কিন্তু আমরা এই ব্যাচের জন্য আমরা প্রতিটা ক্লাস লাইফ টাইম ভ্যালিডিটি অর্থাৎ ডাউনলোড অপশন দিয়ে দিচ্ছি। 1 মাসের মধ্যে আপনারা 1 বাই 1 58টা ক্লাস ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ আপনার কাছেই ক্লাসগুলো থেকে যাবে, নিজের টাইম মতো যে কোনো সময় দেখতে পারবেন। ঠিক আছে, বেশ। তার কারণ আপনারা যদি ন্যূনতম নলেজ না থাকে তাহলে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন না। তো এখানে সেই টপিকগুলো সংক্ষেপে দেওয়া রয়েছে। তো মূল যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ আমাদের থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, হোয়াই সাইবার ক্যাফে বিজনেস এবং সাইবার ক্যাফে সেটআপ গাইড। আমি একটু পরে আসছি, আগে সাবজেক্টটা আলোচনা করে দিই। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি হলো না, প্রত্যেকের আমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। যার আছে ভালো, যার নেই বা যদি কোনো আপডেট দরকার হয় সে পুরো প্যাকেজটা পাবে ফ্রি অফ কস্ট এই কোর্সের সঙ্গে, যার ভ্যালু আমরা 699 নিয়ে থাকি। এখানে সেটা সম্পূর্ণ ফ্রি এই কোর্সের সঙ্গে। দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগে বা লাগবে, যখন আমরা অনলাইনের কাজ করব বা কম্পিউটারে কাজ করব তখন ইংরাজি টাইপিং এর সঙ্গে সঙ্গে বাংলা বা হিন্দি টাইপিং আমাদের কাজে লাগবে। তো সমস্ত সরকারি ক্ষেত্রে যে বাংলা টাইপিং বা বর্তমানে সমস্ত জায়গায় যে বাংলা টাইপিং ব্যবহার হয় সেটা হচ্ছে ইউনিকোড বাংলা টাইপিং সফটওয়্যার। এই ইউনিকোড বাংলা টাইপিং সফটওয়্যার আমরা আলাদা করে এর পুরো প্রফেশনাল ট্রেনিং করানো হয় এবং ইউনিকোড বাংলা টাইপিং কি এর ফ্রি অফ ট্রেনিং আমরা দিয়ে রেখেছি। তো প্রাথমিকভাবে আমাদের ওয়েবসাইট যদি ভিজিট করেন www.jivikasansthan.com, সেখানে দেখবেন ইউনিকোডের 599 এইখানে কোর্সের প্যাকেজ রয়েছে এবং ক্লিক করলে কোর্স সম্বন্ধে ডিটেলস এখানে বলা রয়েছে। তো এখানে যেটা রয়েছে মূলত 6টা ক্লাস আছে। 6টা ক্লাসের মাধ্যমে ইউনিকোড টাইপিং সফটওয়্যার বা ইউনিকোড বিষয়টা কি, কিভাবে আমরা টাইপ করব, বিগত দিনে কিরকম টাইপ হতো, বর্তমানে কিভাবে টাইপিং হবে বা হচ্ছে, ফন্ট কিভাবে পাবো, সব ফ্রি অফ কস্ট, কিন্তু প্রপার গাইড আমরা এখান থেকে পাবো। তো এটা আমরা 599 অর্থাৎ 600 টাকা নিয়ে থাকি এই কোর্সের সঙ্গে। এটাও ফ্রি এবং ডাউনলোড অপশন থাকবে, অর্থাৎ সমস্ত কিছু ডাউনলোড করে নিতে পারবেন, সঙ্গে কিছু ফন্টও থাকবে, কাস্টম লেআউট থাকবে। এটা আমি পরবর্তী ক্লাসে বা আজকে যদি সম্ভব হয় আমি একটু বুঝিয়ে দেবো। ক্লিয়ার? বেশ। তো দ্বিতীয় দিনে ডিটেলস থাকবে এবং যে কোনো সরকারি পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত পোর্টালে আমরা কাজ করব সেটা কিভাবে কাজ করতে হয় সে নিয়ে প্রাথমিক আলোচনা হবে। এরপর তৃতীয় দিনে এবং চতুর্থ দিনে এবং পঞ্চম ষষ্ঠ অর্থাৎ পরপর 4 দিন সমস্ত সরকারি পরিষেবা যেগুলো সাধারণভাবে হয়ে থাকে, খুব কমন, পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি সমস্ত অনলাইন পরিষেবার কাজ, তাদের মধ্যে কিছু উদাহরণ সহকারে আমরা দিয়েছি। এর বাইরেও যদি কিছু থাকে অবশ্যই সেগুলো আমরাও করব। প্রথমত ট্রেড লাইসেন্স, ব্যবসা করতে গেলে প্রথমে যেটা লাগে ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন। যাদের ন্যূনতম ব্যবসার অভিজ্ঞতা আছে তারা প্রত্যেকেই জানে যে এখন বর্তমানে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স এবং উদ্যম রেজিস্ট্রেশন এই দুটো মাস্ট, প্রত্যেকেরই দরকার, এবং আমরাও যখন করতে যাব তখন এই দুটো দরকার।
ইলেকট্রিক বিল পেমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, কার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অনলাইন রোড ট্যাক্স, ট্রাফিকে যে ফাইন হয়, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট যেটা পিসিসি এখন অনলাইন হয়ে গেছে, বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট ডাউনলোড, ই শ্রম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক, হ্যাঁ, বার্থ এবং ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন, গ্রিভস পেমেন্ট, স্ট্যাটাস চেক অফ এনি গভর্নমেন্ট স্কিম, এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান যেগুলো টপিক আছে সমস্ত কিছু করব। এবং আবারও বলছি, এর বাইরে যদি কিছু থেকে থাকে সেগুলোও আমরা করব। নেক্সট 5 এবং 6 দুদিন ধরে আমরা এখানে ভোটার কার্ড, রেশন কার্ড এবং ল্যান্ড রেকর্ড, ট্যাক্স পেমেন্ট, এইগুলোর উপরে আমরা স্পেশালি কাজ করব। এবং আধার কার্ড নিয়ে যে কাজগুলো হয় সেই সম্বন্ধে আমাদের বিস্তারিত আলোচনা হবে। এছাড়া টিকিট বুকিং, অনলাইন পেমেন্ট এবং কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন, কাউন্সিলিং বা এক্সাম, এগুলো কিভাবে করতে হয়, তার কি প্রসিডিওর আছে, সেগুলো আমরা এই দুদিনে শিখব। 7 এবং 8 এই দুদিনে আমরা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, স্কলারশিপ অ্যাপ্লিকেশন এবং অনলাইন ডক্টর বুকিং ফর হসপিটাল, এই সম্বন্ধে আমাদের আলোচনা থাকবে এবং প্র্যাকটিক্যালি আমরা এগুলো দেখব। ডে 9 নবম ক্লাসে আমরা অনলাইন পাসপোর্ট বা পাসপোর্ট সংক্রান্ত অ্যাপ্লিকেশন, রিনিউ বা কোনো সংক্রান্ত যে সমস্ত আবেদনগুলো হয় সেই সংক্রান্ত জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব এবং দেখাবো। এখনো পর্যন্ত বললাম যা যা করছি এগুলো শুধু আলোচনার মানে আলোচনা নয়, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় আমরা প্রতিটা জিনিস দেখাবো। এরপরে আসছি 10 নম্বর, 11 নম্বর এবং 12, 3 দিন ধরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। যারা ইনকাম ট্যাক্স রিলেটেড কাজ করে বা জিএসটি রিটার্ন রিলেটেড কাজ করে তাদের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা, প্যান কার্ড কিভাবে করতে হয়, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে ফিল করতে হয়, জিএসটি রিটার্ন কিভাবে ফিল করতে হয়। তো এটা অনেক বড় বিষয়, তাই এটার জন্য 3 দিন আমরা রেখেছি। এরপরে আমরা আসছি 13 এবং 14 নম্বর ক্লাসে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যাই করি না কেন প্রতিটা বিজনেসের সঙ্গে স্ক্যানিং, প্রিন্টিং থাকবেই। অর্থাৎ কোনো ছবিকে স্ক্যান করে বা কোনো ডকুমেন্টকে স্ক্যান করে আমাকে আপলোড করতে হবে। তো প্রপার ওয়েতে কীভাবে করতে হয়, কীভাবে ছোট বড় করতে হয় সেগুলো আমরা করব। এবং ডকুমেন্ট এডিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাইবার ক্যাফে বিজনেসের রিলেটেড। তার জন্য আমরা অ্যাডোব ফটোশপ 2020, এটা তো অনেক বড় সফটওয়্যার, এর বিরাট আঙ্গিক আছে। আমরা শুধুমাত্র পাসপোর্ট ফটো এবং ডকুমেন্ট এডিটিং এই রিলেটেড যে জিনিসগুলো আছে তার উপরে আমরা ফোকাস করব। ঠিক আছে, বেশ। এর পরের ক্লাসে ক্লাস নম্বর 15-এ আমরা সিএসসি আইডি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। এবং আমাদের আগের ব্যাচে আমরা উইথাউট এনি হেল্প, আমরা প্রথমে গাইডেন্স নিতে বলেছিলাম, কিন্তু উইথাউট এনি হেল্প আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তার কারণ এর যে ডিস্ট্রিক্ট যে সমস্ত ম্যানেজার থাকে তাদের থেকে আমরা স্টেপ বাই স্টেপ পুরো গাইডেন্স নিয়েছি এবং প্লাস বর্তমানে যে নতুন চেঞ্জেস এসছে সেগুলো আমরা আপডেট দিয়েছিলাম আগের ব্যাচে। এবং যতজন অ্যাপ্লাই করেছিল নিজে থেকে প্রত্যেকেই সিএসসি আইডি পেয়েছে। এবং ইতিমধ্যে এই ক্লাস আমাদের অলরেডি আপলোড করা আছে, এই ক্লাসটা আমার দেওয়া রয়েছে কিভাবে করতে হয় পুরো স্টেপ বাই স্টেপ, চাইলে কেউ দেখতেও পারবেন, ইতিমধ্যে আমাদের ইউটিউবে দেওয়া রয়েছে। বেশ, এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে ক্লাস সেটা হচ্ছে ক্লাস নাম্বার 16। আমরা তো অনেক কিছু শিখলাম, শিখে আমাদের লাভ কি হবে? তো আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য যেটা, যে কিভাবে আমরা অন্তত পার ডে 1000 টাকা, মানে অ্যাভারেজে আমরা যদি 1 মাস ব্যবসা করি, 4 দিন ছুটি নেই, তাহলে অন্তত মাসে গড়ে যেন 25,000 টাকা কিভাবে রোজগার করা যায়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রাম। এবং ব্যবসা শুরুর সঙ্গে সঙ্গে হয়তো লোন পাওয়া যায় না, কেউ যদি ভাবেন, মানে বাস্তব এটাই যে আমি লোন নিয়ে ব্যবসা করব, তাহলে তার আর ব্যবসা করা হবে বলে আমার মনে হয় না, বর্তমানে যা আমাদের এখানে পরিস্থিতি। কিন্তু ব্যবসাটাকে ছোট করে শুরু করে যদি আমি বিজনেস লোন ট্রাই করি, তাহলে বর্তমানে কিছু স্কিম আছে,
অন্তত 6 মাস লাগবে প্রসেস করতে, খুব বেশি হলে 6 মাসের মধ্যে সরকারি লোন উইথাউট এনি মর্টগেজ আমরা পেতে পারবো। তার বিভিন্ন জিনিসগুলো আমরা আলোচনা করে দেবো, তার কিছু ক্রাইটেরিয়া আছে। এখন আমরা ওর থেকেই বলি লোন ও জুতো ছিঁড়ে যায়, হ্যাঁ যদি প্রসেস না জানি জুতো কেন সব ছিঁড়ে যাবে কিন্তু লোন পাওয়া যাবে না। আবার উল্টো দিকে এটাও আমরা দেখি মানে ব্যাংক প্রপার লোককে লোন দেওয়ার জন্য বসে আছে। তো সেই জিনিসগুলো আমরা আলোচনা করব, জানবো, স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? তারপরে তো নিজের ব্যাপার। কিন্তু হ্যাঁ, এই কাজগুলো করার পর 16টা ক্লাসে আমাদের ক্লাস শেষ হবে। এরপরেও যদি আমাদের মনে হয় কোথাও একটা আটকে যাচ্ছে বা কিছু আরো দরকার বা কোনো নতুন টপিক আছে, তো আমরা আরো একটা এক্সট্রা ক্লাস আমরা রিজার্ভ রেখেছি ডে 17, যেটা এক্সট্রা ডেট যদি হয় আমরা নেব। বেসিক্যালি আমরা 16টা ক্লাসে কভার করব। এরপর আমাদের এই কাজ করতে গিয়ে বা নতুন কোনো আপডেট এলে, কোনো রকম অসুবিধে হলে অবশ্যই বিজনেস রিলেটেড, কাজ রিলেটেড সাপোর্ট থাকবে, কারণ সাপোর্ট না হলে কাজ করতে পারবেন না। যারা ইতিমধ্যেই এখানে যদি এমন কেউ থেকে থাকেন যারা ইতিমধ্যেই সাইবার ক্যাফে ব্যবসা করছেন, তাহলে তাদের তো নিশ্চয়ই ডেফিনেটলি অনেক প্রশ্ন আছে বা অনেক অসুবিধা আছে বলে এই কোর্সটা করছেন। আর যারা একদম নতুন তাদেরকে বলবো, যতক্ষণ না আপনি মার্কেটে কাজে নামবেন ততক্ষণ আমি এক্স্যাক্ট প্রবলেমগুলো বুঝতে পারবেন না। এমনি সব ঠিক আছে, কিন্তু কাস্টমার হ্যান্ডলিং যে ব্যাপারটা সেটা আসবে না। তো যাই হোক, প্রথমত আমরা ফোকাস করব কাজের ওপরে। আর এখানে 2-1 জন অবশ্যই আছে যাদের ইতিমধ্যেই ব্যবসা আছে, তো তাদের থেকে আমরা আরো বাস্তব যে সমস্যাগুলো নিশ্চয়ই আমরা শুনবো। তো আপাতত আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের টোটাল 16টা ক্লাস যে রয়েছে সেটা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, এবং এর মধ্যে আরো 2টো কোর্স, যেটা বেসিক কম্পিউটার নলেজ যেটা 58 দিন, এবং বাংলা টাইপিং সফটওয়্যার যেটা 6টা ক্লাস, মানে আমি 6 দিন ধরতে পারি। তো এটা এর মধ্যে রয়েছে। তো কেননা এটা যদি করতে যাই অনেক সময় লাগবে, তো আমরা পুরোপুরি ফোকাস করছি সাইবার ক্যাফে কাজের উপর। ক্লিয়ার? বেশ, তো এতটা যদি মোটামুটি বোঝা যায়, একটা ইয়েস লিখুন, তারপর আমি পরবর্তীকালে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এতটা যদি মোটামুটি শোনা যায়, বোঝা যায়, তাহলে একটা ইয়েস লিখুন, দেন আমি পরের স্টেপে যাচ্ছি। আচ্ছা, তো আমরা এবারে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি আমাদের দিবাকর স্যারের সঙ্গে। দিবাকর স্যার ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন। তো আগামী ক্লাসগুলো দিবাকর স্যার নেবেন এবং আমি কয়েকটা ক্লাস নেব। আপনাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে দিবাকর স্যার রয়েছেন, যিনি দীর্ঘ 23 বছর এই লাইনে আছেন, ইতিমধ্যেই আমি আগেও বলেছি। তো দিবাকর স্যারকে আমি অনুরোধ করব, আমাদের সামনে আজকে প্রথম ক্লাস, তো আপনার অভিজ্ঞতা একটু সংক্ষেপে বলুন যে সাইবার ক্যাফে ক্লাস এই মুহূর্তে করে কি আদৌ কিছু লাভ আছে বা করা যাবে কিনা, বা এই ব্যবসা সম্পর্কে যদি একটু ছোট্ট আপনার মতামত দেন। নমস্কার, জীবিকা সংগঠন সংস্থা বিজনেস ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত সকলকে স্বাগত। তো আগের বিজনেস আজকের বিজনেসের মধ্যে অনেক ফারাক। আমি যখন ব্যবসা করি তখন কেউ জানতো না, আর এখন যে ব্যবসা চলছে সবাই জেনে গেছে। তারপরে এই ব্যবসা এখন ভীষণ কঠিন। এটা এখন নির্ভর করবে আপনার প্লেসের উপর, যেখানে সেখানে বিজনেস করে ফেলে বিজনেস। তাছাড়া বিজনেসে আপ ডাউন আছে, তো সব জায়গায় তো একইভাবে হয় না। এখন ব্যবসাটা মূলত প্লেসের উপর ভিত্তি করে বিজনেস করছে, ঠিক আছে? কিন্তু একটা ব্যাপার হচ্ছে, তারপরে কি ব্যবসাটা চলছে না? অবশ্যই চলছে। আপনার প্লেস অবশ্যই ঠিক আছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? তো
এই ব্যবসাটা করতে গেলে যা এখন লাগবে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম একটা ঘর করতে হবে, ভাড়ায় ঘর নিজের হোক রাখতে হবে, কম্পিউটার লাগবে, প্রিন্টার লাগবে, স্ক্যানার লাগবে। ঠিক আছে, এই ব্যবসার জন্য অবশ্যই কম্পিউটার জানতে হবে অল্প হলেও, তাহলে এই ব্যবসা করা সম্ভব নয়। বাড়িতে করতে পারে তো যদি পরিবেশ ঠিক থাকে, যদি খুব একটা প্রবলেম না হয় এই ব্যবসা অনেক, এই ব্যবসার ক্ষেত্রে পরিষেবা প্রচুর, কিন্তু সব পরিষেবা আপনি দিতে পারবেন। তার কারণ এত যে পরিষেবাটা আপনি দেবেন সেই পরিষেবাটা আপনাকে শিখতে হবে, তাহলে আপনি দেবেন কি করে? এত হিউজ পরিষেবা আপনি শিখবেন কি করে? তার প্রথম আপনাকে টার্গেট করতে হবে আপনি কোন কোন পরিষেবা দেবেন সেগুলোকে ঠিক করুন। ঠিক আছে, সেগুলো স্পেশালি যদি পরিষেবাগুলো নিজে জেনে ব্যবসা করেন তবে এই ব্যবসার মূলত এখন আছে। এবার এই বিজনেস করার জন্য কতগুলো প্লেস আছে, ধরুন কোন অফিস, পঞ্চায়েতের কাছে, ব্লক, ডিএম অফিস, এসডি অফিস, এইসব প্লেসে যদি ব্যবসাটা করা সম্ভব হয় তবে বিজনেসটা চলবে। যেখানে খুশি মনে করলেই এই বিজনেস খুলে দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু বিজনেস স্টাইল চেঞ্জ করতে হবে, জ্ঞান থাকতে হবে, আরো স্কিল থাকতে হবে, ব্যবহার করতে হবে ভালো, তবে বিজনেসটা জায়গায় আসবে। বেসিক্যালি কাজ করার চেষ্টা করলে আর অবশ্যই বাড়বে। গতানুগতিক শুধু প্রিন্টের জন্য দুটা কাস্টমার এলো তো প্রিন্ট দিয়ে দিলাম হবে না। ঠিক আছে, এই মুহূর্তে মার্কেটে কোন ধরনের কাজের খুব ডিমান্ড রয়েছে? মানে বিষয়টা হচ্ছে এখন তো পাড়ায় পাড়ায় মানে প্রতিটা বাজারে 10টা করে সাইবার ক্যাফের দোকান হয়ে গেছে। তো সেই জায়গায় টিকে থাকতে গেলে কিভাবে কাজ, মানে কোনো স্পেশালাইজেশন করতে হবে না আমরা যে কোর্স সেই বিষয়টা একটু যদি বল। স্পেশালাইজেশন নির্ভর করছে আপনার কাছে কোন ধরনের কাস্টমার আসবে। আপনার কাছে কাস্টমারই এলো, আপনি কিভাবে স্পেশালাইজেশন করবেন? জিনিসটা এরকম, আপনার কাছে আপনি বুঝবেন আপনি কোন কাজগুলো করবেন। ধরুন শহরে ব্যবসা করা আর পঞ্চায়েতের ব্যবসার মধ্যে পার্থক্য আছে। আমার কাছে যে কাস্টমার আছে পঞ্চায়েতে আর ঠিক উল্টো কাস্টমার আছে। স্পেশালাইজেশন নিজের কাছে আছে, আমি কোন বিজনেসটা, আমার এই বিজনেস কিভাবে চলবে সেটা কাস্টমারের উপর নির্ভর করে আমার কাছে ডেইলি কি আছে। কারণ এত হিউজ সার্ভিস আমি বলতে পারবো না যে এইগুলো সম্ভব। প্রতিটা প্লেসের উপর এখন পরিষেবা নির্ভর করে। আপনি যদি ডিএম অফিসের কাছে বা পঞ্চায়েতের কাছে করলেন, পঞ্চায়েত লিঙ্ক কোনো পরিষেবা আপনার কাছে বেশি কাজ করবে। ঠিক আছে, বেশ। এইভাবে তো বিষয়টা হচ্ছে গিয়ে আমরা প্রথম অবস্থায় ওভারঅল মার্কেটে যেগুলো রেগুলার ভাবে চলে সেই কাজগুলো আমরা শিখব, এবং ব্যবসা কিছুদিন চলার পর অন্তত 6 মাস রানিং করার পর আমরা বুঝতে পারবো যে আমাদের এলাকায় কি ধরনের কাস্টমারের চাহিদা রয়েছে বা কি ধরনের পরিষেবা চালু রয়েছে, তার উপর আমাকে স্পেশালাইজেশন করে কাজটা করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এক্স্যাক্টলি, তার কারণ সাইবার ক্যাফে বিজনেস মূলত কিন্তু কাউন্টার বেস বিজনেস। আমরা যেমন গ্রাফিক ডিজাইনে এখন অনলাইন বেস কাস্টমার পাই, যে একটা ডিজাইন করব সেই অনলাইনে আমাকে দিল, আমরা করে দিলাম। কিন্তু সাইবার ক্যাফে ব্যবসাটা কাউন্টারের উপর নির্ভর করে। সাধারণভাবে কেউ কিন্তু কোথাও অন্য জায়গায় অনলাইনে বলে না যে আমাকে দাদা এই ফর্মটা ফিল আপ করে দিন, কি আমার ট্যাক্সটা ফিল আপ করে দিন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে ব্যবসা করতে গেলে প্রাথমিকভাবে আমাদের যেটা লাগবে সেটা একটা কম্পিউটার এবং একটা ইন্টারনেট কানেকশন, যেটা আমি বললাম, এবং ব্যবসা শুরু করার সময় ডেফিনেটলি একটা প্রিন্টার আর স্ক্যানার একটা অ্যাড করতে হবে। তো এখন আমার অন্য কিছু লাগছে না, তাহলে প্রত্যেকেরই আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে এবং মোবাইলে ইন্টারনেট আছে, তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আপাতত ওকে। তো এই পরিস্থিতিতে আমরা সমস্ত ধরনের কাজ শিখবো। আমরা যতগুলো কাজ দেখিয়েছি, আবারও স্যার যেটা বললেন যে এত পরিষেবা আছে যে বলে শেষ করা যাবে না, কিন্তু চালু যে পরিষেবাগুলো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। ঠিক আছে, বেশ। তো আজ থেকে আমরা শুরু করছি। আমি এরপর বাংলা টাইপিং সফটওয়্যার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, আর কম্পিউটার কি ধরনের হতে পারে
সেটাও একটু আলোচনা করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, কম্পিউটার বিরাট কিছু হাইফাই দরকার নেই, কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন অবশ্যই মেশিনে যেন উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম থাকে আর র্যাম অন্তত 4 GB থাকে। আর আপনার কি থাকলো আর দেখার দরকার নেই, ন্যূনতম এটা ফলো করার চেষ্টা করবেন যে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম মিনিমাম 10 বা 11 এখন সমস্ত কিছুতেই আছে, আর ন্যূনতম 4 GB বা 8 GB র্যাম। ঠিক আছে, এইটুকু থাকলেই হবে। এবারে কি প্রসেসর কি আছে না আছে অটোমেটিক ম্যাচ করে যাবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপর যখন আপনি ব্যবসাতে যাবেন তখন আপনার প্রিন্টার লাগবে আর একটা স্ক্যানার লাগবে। তখন আপনি যদি মনে করেন যে অনেক বড় চিন্তা ভাবনা নিয়ে করবেন, সেখানে দুটো প্রিন্টার লাগে, আর না হলে প্রাথমিক অবস্থায় একটা কালার প্রিন্টার উইথ স্ক্যানার এখন পাওয়া যায় কম্বো উইথ ইঙ্ক ট্যাঙ্ক, সেগুলো ব্যবহার করবেন, সেগুলো ইকোনমিক হবে এবং আমাদের সমস্ত রকম ভাবে কাজে দেবে। ব্যাস এটুকুই। আর যেটা বললো যে আমরা বাড়িতে আমার যদি মার্কেটের কাছাকাছি থাকি বা আমার বাড়িতে যদি কাউন্টার করে করা যায় অবশ্যই করা যেতে পারে, আদারওয়াইজ আমাদের কোনো একটা পার্টিকুলার প্লেসে কাজটা কিন্তু করতে হবে। এখানে লুকোচুনোর কোনো ব্যাপার নেই, বাস্তব যেটা সেটা আমাদের বলতে হবে আর সেটাই করতে হবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ সাইবার ক্যাফের একটা সুবিধাও আছে যে সাইবার ক্যাফে সেট করে নেওয়া মানে কিন্তু আমাদের একটা কম্পিউটার সেট হয়ে গেল। পরবর্তীকালে আমি আস্তে আস্তে করে এখানে অন্য কিছু জিনিস অ্যাড করতে পারি, বাট এখন নয়। প্রাথমিক অবস্থায় আমাদের সাইবার ক্যাফের উপরেই ফোকাস করতে হবে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর, তবে গিয়ে আমি সাইবার ক্যাফের যে মার্কেট সেটা আমি তুলতে পারবো। তারপরে সে পরের কথা পরে আছে। ক্লিয়ার? বেশ। তো এ পর্যন্ত যদি কারো কিছু কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করুন, আমরা স্যার রয়েছে, আমরা উত্তর দেবো। এবারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা টাইপিং। আমি ছোট করে একটু আলোচনা করব, আগামীকাল মানে পরের ক্লাসে পুরো ক্লাসটা আলোচনা হবে। শুধু আমি ছোট্ট করে একটু বলে দিই, আপনাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে, আমাদের ইউনিকোড বাংলা টাইপিং নিয়ে ইতিমধ্যেই একটা ফ্রি অফ কস্ট একটা ভিডিও দেওয়া রয়েছে, যেখানে ইউনিকোড বাংলা টাইপিং কিভাবে ফ্রি অফ কস্ট আপনার মেশিনে অ্যাক্টিভেট করবেন, ব্যবহার করবেন, দেওয়া রয়েছে। বিষয়টা হচ্ছে ইউনিকোড বাংলা টাইপিং ঠিক যেভাবে আমরা কম্পিউটারে ইংরাজি টাইপ করি ঠিক সেভাবেই আমরা বাংলা বা হিন্দি টাইপ করতে পারব। আপনারা খেয়াল করে দেখুন, যাদের বাড়িতে কম্পিউটার ইতিমধ্যেই আছে তারা ধরুন প্রথমে আমরা কি করলাম, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, কি ইন্টারনেট ওপেন করলাম। ঠিক আছে, তো আমি জাস্ট আপনাদের সামনে একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, এক্সাম্পলটা দেখাচ্ছি যে এইভাবে তো আমরা কাজ করি। তো ধরুন আমরা এখানে গুগলে সার্চ করছি, তো গুগলে সার্চ করার আগে আমি স্ক্রিনটা একবার শেয়ার করে দিই, নারে তো না। সাপোজ এখানে সাইবার ক্যাফে, তো আমরা যদি এখানে যে সাইবার ক্যাফে নিয়ার মি যদি মারি, দেখবেন আপনার বাড়ির কাছাকাছি যে সমস্ত সাইবার ক্যাফে আছে তারা তাদের এখানে মার্কেটিং করে রেখেছে, গুগলে প্রোফাইল বানিয়ে রেখেছে, সেখানে আমরা দেখতে পাই। তো আপনারাও বাড়ির কাছে দেখতে পাবেন। আপনারাও পরবর্তীকালে সাইবার ক্যাফে যখন বানাবেন, বানিয়ে এখানে গুগলে ম্যাপিং করতে হয়, এগুলো মার্কেটিং এর পার্ট। যাই হোক, তো এটা আমার ইংরেজিতে টাইপ করলাম। এবারে আমি যদি বাংলায় করি, সাইবার ক্যাফে মানে কি বা সাইবার ক্যাফে কাকে বলে, বাংলা আমরা টাইপ করতে পারি। তো দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখা যাচ্ছে, একটু আপনি ইয়ে করুন, অন অফ করুন তাহলে। হ্যাঁ, এবারে ধরুন এখানে বাংলাতে আমি উত্তর পাচ্ছি, সাইবার ক্যাফে হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে লোকজন নির্দিষ্ট ফি দিয়ে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের সুবিধা পায়। এটিকে ইন্টারনেট ক্যাফে বা কম্পিউটার ক্যাফেও বলা হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা বাংলাতেও করতে পারছি।
এবং খেয়াল করে দেখবেন আমরা বাংলাতে অনেক কাজ আছে বা বাংলা টাইপিংও তার সঙ্গে করতে হবে। তো আমরা না জেনে অনেকেই ওই আমার বাংলা, বিজয়, অভ্র ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব থার্ড পার্টি সফটওয়্যার, আর এগুলো ব্যবহার করা যাবে না। তার কারণ ওগুলোকে আলাদা করে ইনস্টল করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখনই কিছু ইনস্টল করবেন, আপনি যখন ওটা কোথাও পাঠাবেন বা ইন্টারনেটে দেবেন, ওটা সাপোর্ট করবে না। তাই একমাত্র বাই ডিফল্ট উইন্ডোজের ভেতরে যা জিনিস, সেই জিনিস যদি দিতে পারেন তবেই সাপোর্ট করবে, যেটা অলরেডি উইন্ডোজের ভেতরেই রয়েছে। তো ল্যাঙ্গুয়েজের মধ্যে ইতিমধ্যেই আছে, ঠিক আছে। তো আমরা তাহলে আলাদা করে কি করেছি না, আমরা যেটা আলাদা করে করেছি, এই সাবজেক্টটাকে কি করে, এই ল্যাঙ্গুয়েজটাকে কি করে অ্যাক্টিভেট করতে হয়, কি করে প্রপার ওয়েতে বাংলা আমরা সমস্ত সফটওয়্যারে ব্যবহার করব। ধরুন এটাকে আমি কপি করলাম, কপি করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিলাম, ধরুন পেস্ট করে দিলাম, দেখুন অটোমেটিক এখানে চলে এলো। এবারে আমরা যদি বাংলা এখানে লিখি, আমরা আজ থেকে সাইবার ক্যাফে ব্যবসার প্রশিক্ষণ শুরু করলাম, এবং একই সঙ্গে আমরা ইংরাজিও লিখতে পারো, মানে কোনো ফন্ট না চেঞ্জ করেই ফ্রম টুডে উই আর স্টার্ট এ নিউ ক্লাস অ্যাবাউট সাইবার ক্যাফে বিজনেস ট্রেনিং। তো ইউনিকোডের সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার্স হলো একই ফন্টে আমরা বাংলা এবং ইংরাজি টাইপ করতে পারবো, কোনো ফন্ট চেঞ্জ করতে হবে না, যেটা আর কোথাও কোনোভাবে সম্ভব নয়। আর এটা কোনো বাইরের কোনো সফটওয়্যার নয়, এটা আমাদের ইনবিল্ড সফটওয়্যার। প্রত্যেকে খেয়াল করে দেখবেন এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটার নাম বৃন্দা, VRINDA, VRINDA। দেখবেন প্রত্যেকে ক্লাসের পর VRINDA বৃন্দা ফন্টটা আছে কিনা একবার দেখবেন। এই বৃন্দা হচ্ছে অটোমেটিক আপনাদের মেশিনে আছে, আপনারা জানেন না, ঠিক আছে। VRINDA বৃন্দা। তো ঠিক এইরকম বাই ডিফল্ট কিছু ইংলিশ ফন্ট থাকে, বাই ডিফল্ট কিছু বাংলা ফন্ট থাকে, বাই ডিফল্ট কিছু হিন্দি ফন্ট থাকে। শুধুমাত্র এটাকে অ্যাক্টিভেট করতে হবে। আমরা এখন এই যে ফন্টটা লিখেছি, এই ফন্টটা হচ্ছে বাই ডিফল্ট বৃন্দা ফন্ট। তো আমি যদি এখানে বাংলা লেখা শুরু করে দিই, তাহলে অটোমেটিক বৃন্দা ফন্টটাই নিয়ে নেবে। এবারে মজার বিষয় হলো, ধরুন আপনার কাছে কোনো সফটওয়্যার নেই, আপনি ভাবছেন, তাহলে আমি যদি এই ওয়ার্ড ফাইলটাকে আপনাকে পাঠাই, আপনি যদি ডাউনলোড করেন র ফরম্যাটে, আপনারা কিন্তু বাংলাতেই এইভাবেই দেখতে পাবেন এবং এর উপরেই কাজ করতে পারবেন। কিন্তু অন্যান্য সফটওয়্যারের ক্ষেত্রে কি হয়, ধরুন আমার বাংলা আমি লিখেছি, কি বিজয়তে লিখেছি, কি অভ্রতে লিখেছি, তাহলে অভ্র সফটওয়্যার আপনার মেশিনে ইনস্টল থাকতে হবে, তবে গিয়ে এই ফন্ট খুলবে। বুঝতে পারলাম? তাহলে আমরা কেন এই ফন্ট ব্যবহার করব না, আমরা জানি না বলেই এইসব থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু আমরা যদি জানি প্রপার ওয়েতে, তাহলে কোনোদিনই আমরা এইসব ব্যবহার করতাম না, ঠিক আছে। তো এই মুহূর্তে লাস্ট 2-3 বছর এবং বর্তমানে এবং আগামী দিনে ইউনিকোড ছাড়া আর কোনো ফন্ট ব্যবহার হবে না। শুধুমাত্র কমার্শিয়াল প্রিন্টিং এর ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু আলাদা সফটওয়্যার ব্যবহার হয়, যেগুলো পুরোনো দিন থেকে চলছিল, SRV, টপটা এবং STM এগুলো চলে, কিন্তু অফিসিয়াল পারপাসে এবং আমাদের সাইবার ক্যাফে এইসব বিষয়ে সমস্ত জায়গায় আমাদের যে কাজটা, যে ফন্ট ব্যবহার হচ্ছে, সেটা হলো ইউনিকোড বাংলা ফন্ট। ক্লিয়ার? পরের ক্লাসে কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, আরো ডিটেলসে আমরা বলবো। তো আমি প্রাথমিক বিষয়টা আলোচনা করলাম, এবং আমি গ্রুপে, যারা ইতিমধ্যে আমাদের গ্রুপে আছেন, প্রত্যেককে আমি ইউনিকোডের এই ক্লাসটা, জাস্ট একটা সিঙ্গেল ক্লাস আছে, ওটা আমি দিচ্ছি। পরবর্তীকালে আপনাদের যে 6টা ক্লাসের পুরো প্যাকেজ উইথ ফন্ট এবং লেআউট, কিছুটা কাস্টম লেআউট সম্বন্ধেও আমাদের ধারণা দেওয়া হবে। লেআউট কাকে বলে না, লেআউট হলো এই যে আমরা কিবোর্ড ব্যবহার করছি, তো এই কিবোর্ডে
তো আমাদের বাংলা লেখা নেই এই কিবোর্ডে, তো আমাদের কোথাও বাংলা লেখা আছে কি? এখানে কোথাও বাংলা লেখা নেই, তাই না? এখানে সমস্ত ইংরেজি লেখা আছে। তাহলে আমরা কোন লেটারটা প্রেস করলে বাংলা হবে তো আমরা জানি না। আমরা কোন লেটারটা প্রেস করলে কি হবে আমরা তো জানি না। তো সেই কারণে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে যেটা আমি দিচ্ছি না, আপনারা কেউ দিচ্ছেন না। কে দিচ্ছে? উইন্ডোজ দিচ্ছে। অর্থাৎ মাইক্রোসফটের ইনবিল্ড একটা সিস্টেম আছে যে কোন কিতে মারলে কি হবে, ঠিক আছে? তো সাধারণভাবে দুটো ফরম্যাট মার্কেটে চলে, একটাকে বলা হয় ইনস্ক্রিপ্ট আর একটাকে বলা হয় ফোনেটিক। তো ফোনেটিকটা হচ্ছে গিয়ে যারা খুব পার্সোনাল ব্যবহার করতে চায়, যে ছোটখাটো জিনিসের জন্য তারা ব্যবহার করতে পারে, কিন্তু প্রফেশনালি যদি কেউ কাজ করতে চায় তাহলে তাকে ইনস্ক্রিপ্টই ব্যবহার করতে হবে। কারণ হিন্দি, ওড়িয়া থেকে শুরু করে যাবতীয় যা ল্যাঙ্গুয়েজ সব কিন্তু ইনস্ক্রিপ্ট ফলো করে, ফোনেটিক ফলো করে না, ঠিক আছে? এবং পরবর্তীকালে যদি আমি অন্য কোনো, যেটা বললাম এসআরভি বা এসটিএমও ব্যবহার করতে চাই, তাহলে সেখানেও আমাদের ইনস্ক্রিপ্ট লেআউটটা ব্যবহার করা হয়। তাই আমরা প্রথম থেকে কেউ যদি অন্য ফোনেটিক বা অন্য কিছু যা কিছু লেআউট ব্যবহার করে থাকি সেগুলোকে ভুলে যেতে হবে। প্রপার যেটাকে একদম সিস্টেম, সেই সিস্টেমেই আমাদের ফলো করতে হবে। তো আমরা প্রত্যেকে কাছে আমরা আজকে ক্লাসের পর ইনস্ক্রিপ্ট লেআউটটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আর ইউনিকোড বাংলা সফটওয়্যার সম্বন্ধে প্রাথমিক নলেজ সেটা আমরা একটা ভিডিও দিচ্ছি। এ দুটো দেখে নিন, দেখে নিলে প্রাথমিক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেন পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এতটা যদি কারো কিছু ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা ইয়েস লিখুন। আমি আরেকটা জিনিস এই ক্লাসে অ্যাড করতে চাই, আগে এতটা ক্লিয়ার হয়েছে কিনা একবার একটা ইয়েস লিখে দিন। নেক্সট আমি আর কয়েকটা বিষয় আলোচনা করতে চাই, যেটা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে সঙ্গে আগামী দিনে যেটা বিরাট মার্কেট রয়েছে, তো সেই উপলক্ষেই আমাদের এই সাইবার ক্যাফে বিজনেস ট্রেনিংটা করা। কারণ দেখুন বিষয়টা হচ্ছে আজকে ব্যবসা করলে হবে না, আগামী 10 বছর কি হবে সেটাকে আমাকে ভাবতে হবে। আমি আপনাদের এই জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা প্রত্যেকেই প্রেস বা ছাপাখানা সম্বন্ধে আমাদের প্রত্যেকের আইডিয়া আছে, প্রেস বা ছাপাখানা সম্বন্ধে প্রত্যেকের আইডিয়া আছে, বা প্রিন্টিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে প্রত্যেকেরই আইডিয়া আছে। 2020 সালে যখন কোভিড হয় তখন সব থেকে বাজে পরিস্থিতি হয়ে গেছিল প্রিন্টিং ইন্ডাস্ট্রির। কিন্তু মজার বিষয় ইন্ডাস্ট্রিটা 2020 সালে চেঞ্জ হয়ে গেল। তার কারণ ডিজাইন একই আছে, কিন্তু সেটা প্রিন্টিং ফরম্যাট থেকে ডিজিটাল ফরম্যাটে চলে গেল। ডিজিটাল মার্কেটিং বিষয়টা কিন্তু 2020 সালেই এক্সপ্লোর করেছে। আমরা কিন্তু কেউ আগে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুকে এত অ্যাড দেখতাম না, এর আগে কিন্তু ইউটিউবে এত অ্যাড দেখতাম না, এত চ্যানেল ছিল না, বা থাকলেও এত পপুলারিটি ছিল না। 2020 সাল থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া এক্সপ্লোর করেছে, এবং আজকে বহু কোটি কোটি মানুষ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, এবং তারা এখান থেকে রোজগার করছে বিভিন্নভাবে। আমরা এখানে এই মিডিয়াটাকে ব্যবহার করি দুটো ভাবে, এক নিজেদের মার্কেটিং এর জন্য, এবং আমরা অন্যের মার্কেটিংও করে থাকি, ঠিক আছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে। তো ডিজিটাল মার্কেটার হতে গেলে প্রথম যেটা দক্ষতা লাগে সেটা হচ্ছে ইন্টারনেটের উপর একটু দক্ষতা লাগে, আর কনসেপ্টের উপর দক্ষতা লাগে, ঠিক আছে, বা মার্কেট হ্যান্ডলিং সম্বন্ধে দক্ষতা লাগে, আর কিছু না। তো আগামী দিনে আমরা যারা সাইবার ক্যাফে ব্যবসা করব, তো সাইবার ক্যাফের সঙ্গে 1-2 বছর করার পর আমরা এর সঙ্গে যে ব্যবসাটাকে এখানে অ্যাড করতে পারি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিজনেস, যেখানে এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধুমাত্র আপনার টেকনিক্যাল স্কিল মানে নলেজটা নিতে হবে আর ইমপ্লিমেন্ট করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, তার জন্য কি পয়সা লাগবে নাকি? পয়সা লাগবে না। আপনি অন্য কারো করে দেবেন, তার জন্য পয়সা লাগে না।
কিন্তু কাজ জানতে হয়। ক্লিয়ার? কিন্তু তার একটা অফিস চাই। এটা আমরা অনলাইনে করতে গেলে যতটা কাজ হয়, কিন্তু আমি লোকাল বেসে যদি কাজ করতে চাই, যেটা আমরা কাজ করে দেখেছি, যে লোকে পয়সা দেওয়ার আগে একবার চেষ্টা করে যে একবার দেখা করি, তো কাছাকাছি হলে আমরা কি হয় যে ওই এলাকার কাজগুলো আমরা করতে পারবো। আর খেয়াল করে দেখবেন আপনার ওই এলাকায় এখনো কিন্তু এই মার্কেটটা অনেক বড় ক্রাইসিস আছে। তো এগুলো আগামী দিনের আপনাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। তো প্রাথমিক অবস্থায় আমাদের যে রোজগার, সেটা আমরা সাইবার ক্যাফে নিয়েই করব। আর সাইবার ক্যাফে ব্যবসাটাকে একটা স্পেশালাইজ জায়গায় নিয়ে আসব। আমরা যেটা আমাদের দিবাকর স্যার বললেন, প্রাথমিক 6 মাস আমরা সব ধরনের কাজ করব। কাজ করে আমরা একটা ধারণা পাবো যে আমার এলাকায় কোন কাজটা বেশি হচ্ছে বা কোন কাজটার গুরুত্ব আছে, কোন কাজটা আমি ভালো স্পেশালাইজড হতে পারবো। তখন আমি কি করতে হবে না, সমস্ত কাজ আস্তে আস্তে কমিয়ে দিয়ে যেটাতে আমি ভালো পারছি বা আমার সঙ্গে ওই যে বললাম কিভাবে কমিউনিকেট করতে হবে ওটা বলে দেবো, ওই কমিউনিকেশন আমার ভালো হচ্ছে, তাহলে আপনার কাজ সব থেকে ভালো হবে। তাহলে আপনি সারাদিনে, তো ধরুন আমাদের টার্গেট কি থাকে, আমরা কিভাবে ব্যবসা করি, যে আমাদের সারাদিনে 10টা কাস্টমার দরকার, তাহলে আমি 10টা আইটেমে 10টা নেবো না, আমি একটা আইটেমে 10টা নেবো। তাতে কি হয় না, স্পেশালাইজেশন বাড়ে। তো বিষয়টা হচ্ছে 10টা কাস্টমার যখন এক জায়গা থেকে নেবো, তাহলে কি হয়, লোকের বিশ্বাস জন্মায় যে না এই বিষয়ে মানে পারদর্শী, তাহলে ওই ঘটা হলো ওখানেই যাব। ঠিক যেভাবে আমরা ডাক্তার দেখাই, সবাই এমবিবিএস, কিন্তু চাইল্ড মানে বাচ্চাদের ক্ষেত্রে হলে চাইল্ড স্পেশালিস্ট, মহিলাদের ক্ষেত্রে গাইনো স্পেশালিস্ট, কেউ পা হাত ভেঙে গেছে তাহলে অর্থোপেডিক, কারো হার্টের প্রবলেম হয়েছে হার্ট স্পেশালিস্ট, কিন্তু সবাই এমবিবিএস ডাক্তার। তো ব্যাপারটা আমরা সাইবার ক্যাফে বিজনেসটাকে এই চিন্তা ভাবনায় নিয়ে এসেছি যে আমরা সবকিছু করব, কিন্তু আমরা আস্তে আস্তে স্পেশালাইজেশন নিয়ে যাব। আর সেইটা কিভাবে করতে হয় সেইটা আমরা ক্লাসের শেষে ধীরে ধীরে আলোচনা করব, কিন্তু প্রথমে এমবিবিএসটা কমপ্লিট করতে হবে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। এবার যদি কিছু কোয়ারি থাকে আমরা দু একটা নেব। এবার কারো যদি কিছু কোয়ারি থাকে হ্যান্ড রেজ করে বলুন। আর যদি মোটামুটি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে একটা ইয়েস লিখুন। আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করব।